দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে যাবার আগে জয় বাংলা স্লোগানের মুখে পড়লেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা তথা বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, এই বিধানসভায় দীনবন্ধুপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কনভয় ওই কর্মীর বাড়িতে ঢোকার কিছুটা আগে হঠাৎ করে জোরালোভাবে জয় বাংলা স্লোগান দিতে থাকে বেশ কিছু মানুষ। সূত্রের খবর, যারা স্লোগান দিচ্ছিলেন তারা তৃণমূলের কর্মী এবং সমর্থক। হঠাৎই জয় বাংলা স্লোগান শুনে কনভয় থামিয়ে দেন শুভেন্দু অধিকারী। নেমে আসেন তিনি গাড়ি থেকে নেমে পড়ে শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নেমে পড়েন সঙ্গে সঙ্গে। কিছুক্ষণের জন্য বেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। তবে কোনো রকম মাথা গরম না করে ঠান্ডা মস্তিষ্কেই যারা স্লোগান দিচ্ছিলেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। স্লোগান দেওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে শুভেন্দু বলছেন, এটা 2021 সাল নয়, এখন অনেক পরিবর্তন হয়েছে, এগুলো করবেন না। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাড়ি যাবার অধিকার রয়েছে আমার। আপনারা এগুলো করেন বলেই তো শাহাবুদ্দিনের মতো লোকেরা জেল খাটে। আমার অধিকার আছে, আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার অফিসে প্রচুর মুসলিম লোক আসে, তারা প্রত্যেকেই সুবিধে পায়। এবার এসব আর চলবে না। দেখুন, এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না। এই বলে দিলাম, আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো শাহাবুদ্দিনরা জেল খাটে 1.5 বছর ধরে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একদম? না, মেয়ে মহিলারা কিছু বলে। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই। এই পরামর্শ দেবার পরে শুভেন্দু অধিকারী ও তার কনভয় সেখান থেকে বেরিয়ে যায়। তবে কিছুক্ষণের জন্য বেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম বিধানসভা দীনবন্ধুপুর এলাকা। পরে দলীয় কর্মীর সঙ্গে দেখা করেন তিনি। সাংবাদিক বৈঠকেও পরে শুভেন্দু বলেন, এখানে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। তারা ভারতের বৃহত্তম রাজনৈতিক দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিংয়ের নামে মূলত তৃণমূলের দুষ্কৃতীরা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না, এসব করছে। এটা কি মধ্যযুগীয় বর্বরতা, সামাজিক বয়কট? এবার এসব ছাড় নেই। এবার মুসলিম এলাকায় তৃণমূল ভোট পাবে না, বিজেপি ও আইএসএফ ভোট পাবে। রাষ্ট্রবাদী লোকজন যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষ পাকা বাড়ি চায়, যে পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরতে চায়, তারা বিজেপিকে ভোট দেবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং সংকীর্ণ রাজনীতি করছে। তারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সংবিধানকে বিশ্বাস করে তাকে মেনে চলে, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিংয়ের নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না। এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? সামাজিক বয়কট। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে তো ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আমি আজকে বলে গেলাম, আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না। আর রাষ্ট্রবাদী লোকজন, যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষটা তার পাকা বাড়ি হোক চায়, যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক থেকে বাড়ি ফিরতে চায়, সে বিজেপিকে ভোট দেবে। আমরা কাজ দেব বলেছি। এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18,204 জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 12,000 মুসলমান ছেলে। মমতা ব্যানার্জি যুবকদেরকে, মুসলিম যুবকদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা রোজগার করছে। সুরাটে, পুনেতে, নাগপুরে, মুম্বাইতে, ভুবনেশ্বরে, কটকে। শুধু মহারাষ্ট্রে 3200 মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামের, 600 জন মুসলিম ছেলে থাকে উড়িষ্যাতে।
1100 জন মুসলিম ছেলে থাকে কর্ণাটকে। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। আর মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে যতগুলো 3তলা 4তলা পাকা বাড়ি হয়েছে সব 2011 সালে কুঁড়ে বাড়িতে, কুঁড়ে ঘরে থাকতো, ফাটা বাড়িতে থাকতো সব তৃণমূলের নেতা। গোটা অঞ্চল জুড়ে দেখবেন গত 10 বছরে 5টা পাকা বাড়ি হয়েছে, 5টাই নয় তৃণমূলের প্রধান, নয় ব্লক নেতা, নয় পঞ্চায়েত সমিতির নেতা। সাইকেল নিয়ে ঘুরতে, সাইকেলও জুটতো নি, সারাদিন বাজারে বসে জয়রুম মোড়ে বসে তা ফেলছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, এই বিধানসভায় আবারও তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেটা ঘটনাক্রমে জানা যাচ্ছে যে আজ সকালেই শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের দীনবন্ধুপুর, সেখানে এক বিজেপি কর্মীর বাড়ি যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথেই কিন্তু বেশ কিছু মানুষজন রাস্তার ওপর তাকে দেখে জয় বাংলা স্লোগান দেন এবং এই জয় বাংলা স্লোগান পাওয়ার পরেই শুভেন্দু অধিকারী তিনি তার কনভয় থামিয়ে দেন এবং কনভয় থামিয়ে দিয়ে কার্যত তিনি তার গাড়ি থেকে নেমে আসেন এবং মাথা ঠান্ডা করেই কিন্তু যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন অর্থাৎ স্লোগানকারীদের উদ্দেশ্যে তিনি একটি পরামর্শ দেন। শুভেন্দু অধিকারীকে বলতে দেখা যায় যে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই শুভেন্দু অধিকারী বলেন যে এই ধরনের ঘটনা এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, কারণ এটা 2021 সাল নয়, সময়ের অনেক পরিবর্তন হয়েছে, নন্দীগ্রামের অনেক পরিবর্তন হয়েছে, সুতরাং এই ধরনের ঘটনা আর কোনোভাবেই নন্দীগ্রামের বুকে কাম্য নয়। এগুলো কেন করছেন যারা স্লোগান দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে কার্যত শুভেন্দু অধিকারী প্রশ্ন ছুড়েন যে এগুলো আপনারা কেন করছেন, এটা 2021 সাল নয় 2026 সাল, অনেক দিক থেকেই নন্দীগ্রামের পরিবর্তন এসেছে এবং এগুলো করে নন্দীগ্রাম বিধানসভাতে কোনো রকম লাভ হবে না বলেও কিন্তু বলতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই ঘটনার পরেই কার্যত বেশ কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের দীনবন্ধুপুর। যদিও পরক্ষণে শুভেন্দু অধিকারী ওই বিজেপি কর্মীর সাথে দেখা করেই কিন্তু তিনি নন্দীগ্রাম থেকে বেরিয়ে যান। তবে এই ঘটনার ফলে বেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম বিধানসভার দীনবন্ধুপুর। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।